মিলাবেন, দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে। হ্যাঁ, কিছু যদি পাগল ছাগল থাকে 14 বার বুঝবে, বুঝবে না। ওরা বোঝাতে হলে কোরআন শরীফে হবে না, বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। আপনারা কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন, ভালো করে এবার বোঝেন। উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো। আল্লাহ পাক কোরআনে কারীম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। অদরাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান। আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত। খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিবপুর হতে পারে, এটা হাবিবপুর না? কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। 1 নম্বরে গ্রামটা ছিল নিরাপদ, 2 নম্বরে ছিল শান্ত নির্মল। তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? 1 নম্বরে নিরাপত্তা ছিল, 2 নম্বরে ছিল শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন। তারা যখন আল্লাহর এই নিয়ামত গুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা চাকাতে 2টা আযাব পাঠিয়েছেন। 1 নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, 2 নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। বাংলা অর্থ বললাম, এবার আছেন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া। এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, অমানে দাখালাহু কানা আমিনা। আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবো না ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলেন? যদিও কাবা, এটা মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, 2টা কোয়ালিটি ঘরের। 1 নম্বরে মুবারাকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে। আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছে। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মুবারাকান শব্দটা, ওই আলেম গুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে। আমরা যাবো এবার উমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলেই গুনাহ মাফ হয়ে যায়। বাড়ি যে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও।
এত মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংকংকে, থাইল্যান্ডে, কানাডায় না যে বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখে আসবেন, আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মোবারকান 1 নাম্বার বরকতময়, 2 নাম্বার হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় আল্লাহ আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে 6 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 6 মিলের ভেতরে দিয়েছিল, কাঠ হয়েছে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময় হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে। চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতেছে, তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মোটা জ্যাকেটটা দেয় না আমার চাইবে। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ এটাতে হেদায়েতের মার্কাজ। আসলেই রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য না, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। অমান দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ যদি আসে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এখানে হেদায়েত আছে, এখানে রহমত আছে, এখানে বরকত আছে, এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে। অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন নিরাপত্তা দিয়েছেন কে? আরে বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে বাংলার 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত না, কি চলে না? বলেন বলেন। এখান থেকে শিক্ষা বের হবে বা 2টা। আমি আন্দাজে বলছি না, প্রতিটি কথায় দলিল আছে। সূরা আনআম 82 নম্বর আয়াতের দলিল। এটা ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে, এই জিনাইদার সৈকবার হাবিবপুরের জন্য নিরাপত্তা। তাহলে কোন জনপদের লোকেরা, কোন দেশের লোকেরা যদি ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরককে মিশ্রণ না করে, ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে দেয় কে? আল্লাহ। এই বাংলাদেশকে যেমন শান্ত, শিষ্ট, স্বস্তি, নিরাপদ এরকম একটা দেশ আপনি বানাতে চান, দাদা বাবু কাকা বাবুদের ইশারায় হবে না, ওই সাদা চামড়াদের ইশারায় হবে না, হওয়া লাগবে শিরক মুক্ত বাংলাদেশ। আরো জোরে। এদের শিরক মুক্ত হচ্ছেন? বলেন। আরো শিরক যেন করে, সেই রাস্তাগুলো 15.5 বছরে মানুষ খুলেছিল, মরে মরে মূর্তি তৈরি করে শিরকের কারখানা তৈরি করেছিল, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল। কথা বলছে না? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইটা পর্যন্ত বাদ দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো, এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল? ওরা টুপি মাথায় দেয় হালকা, এই জন্য নিবন্ধন বাতিল না। ওরা জাতি মাতাল হলো, পালে ঠিক আছে কাফেররা। এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না, যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায়। মানে টের পান কি কথা থেকে কি হয়? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ
আল্লাহকে মানে না, মনে করে ক্ষমতার উৎস জনগণ, এটা যে শিরক, এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না। পাম দেয়, হাওয়া দেয় জনগণকে, আমরা মালিক, অথচ আমাদের হাতে কিচ্ছু নেই। ভোট দেওয়ারই ছিল, সেইটাও কেড়ে নিয়েছিল। কথা বলে না কেন? আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন। এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন, তারা কিন্তু শিরিক করছেন। কথা বলে না কেন? শিরিক যারা করে তারা মুশরিক। কি এবার শিরিক কিভাবে হয়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। অন্য কোন বাবাও পারে, এ বিশ্বাস করার নাম। এরকম বিশ্বাস অনেক বাবা, অনেক মা, অনেক বউ করে না, তারা মুশরিক। এবং আল্লাহ পারে যেটা অন্য কোন বাবা, সে পীরকে, দরবারকে আপনি দিতে পারেন না। আইন তৈরি করতে পারে কে? আল্লাহ। এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান, সে যে দলের লোক হন, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি আরো সরে বলেন। আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায়। আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে, কারণ মুশরিকদের কোনো বিচার নেই। কথা বলে না কেন? কেন বললাম এটা বলেন তো? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। অবশ্যই যারা শিরিক করবে, সূরা মাইদার আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম, মাওয়াহুন নার, আর জাহান্নাম তাদের আসল জায়গা। এখানে শিরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তহমতটা এই দেশের অনেক আলেম, আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে। ফাঁসির নাম শুনলে কানাকাটি করে। অথচ শহীদ মীর কাসেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মাতিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এই জেলা ধন্য, সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। সেই ব্যক্তিও বলেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাদের দেখিয়ে দিও 1 ঘন্টা পর। অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। তার বউ ওই সময় আইসিইউতে ছিল। 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায়, তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা? এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, 1 2 না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বহু বছর আছে। 1 2 না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে, ভয় পাবেন না, যেগুলো রেখে গেছেন এগুলোর কোনো চিন্তা নেই, আল্লাহ এগুলো সব দেখবে। মনে হয় শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। এই মুসলিম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছি, সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার। আরে ভাই, যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় 2টা সওয়াব পাবে, ভুল হয় 1টা সওয়াব পাবে। আপনি জিজ্ঞেস করেন আলেমকে, যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয়, তার একটা রসগোল্লা আছে।
আর যদি সঠিক হয় কয়টা? আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না। সাজ্জাদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন, জীবনে তার 5টা বই পড়ে লিখেছেন। 5টা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন, তার উপরে সমস্ত তহমত গুলো দিতেন না। আপনি তো ওই পর্যায়ে যেতে পারেননি। তাই এখানে আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলোই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিক হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো, এই কথা বলে আমাকে বানিয়ে বলছে, এটা বাস্তব না। ওলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে, এই কথা বলে মাসলুম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে। আজকে একটা সবচাইতে বড় বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা নেসরাবাদ, ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে, এদেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না। কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম চরমনায় সহ ওনারা যে কাজগুলো করছে, ওনারা যে তালিম গুলো দিচ্ছে, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। ওই জায়গাগুলো তারা কাজ করছে, খুব ভালো কাজে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতা গুলো দরকার, শিবিরের লোক, জামাতের লোক যেভাবে অর্জন করেছে, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন, এই লোকটা হতে পারবে। অনার্স মাস্টার্স করেছে, বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায়, কালকে ওই এসপি হতে পারবে, এসপি এর পরে এসপি। আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কোচিং করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে ভাই ভাই যে দেখছে আমার 14 বংশ উল্টা পাল্টা, তখন আমার বাদ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি, এই কথা বলছেন এখন, যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মাফ, আল্লাহর ওলি আজকে থেকে এসপি। জিজ্ঞেস করেন 100 ভাগ বলতো, কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না, লেখাপড়া করলেন হয়ে যেতাম, আমাকে লাইন মতো উঠতে দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। জালিম, এটা মুসলিম। এখানে অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো উত্তম মানুষ নেই। এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো চলছে, আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নেন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলেন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা যা খেদমত করেছে, তার যে 50 বছরের যে খেদমত, আপনি 500 বছর পেলেও পারবেন না। কারণ 500 বছর আপনি 450 বছর ঘুমাবেন। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান কারে আন্দাজে কোন ফতোয়া দেন। এজন্য আহ্বান জানাচ্ছি, দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো যে এটা শিরিক। বলেন বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মাসলুম দল তার উপরে আবহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে।
কেউ যেন এই অবিচার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের মন আর পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না, কথা বলেন এখন। তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো, যে গ্রামটা শান্তি ছিল। এই যে আমন মানে নিরাপত্তা, আমন মানে কি? কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত। মুতমাইন্না মানে কি? আত্মতৃপ্তি। বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত, ভালো লাগতো মানুষের, শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে। বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো। কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি। এই রিজিক আসার পর আল্লাহ দেওয়া রিজিক খেয়ে নিয়ামত গুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথে কুফরি আরম্ভ করেছে। সব চাইতে বড় কুফরি ছিল ওই জামানা যিনি নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষ মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে, এতটুকু দেশ, পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম, কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন জায়গায় আমি পাইনি। এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এর চাইতে 8 ডবল বড়। কত বলেন? বাংলাদেশ 8টা জোড়া দিলে যত বড় হবে, মালয়েশিয়া একা এত বড়। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একা এত বড়। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একা এত বড়। কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে। কথা বলে না কেন? তাদের যে বিশাল জমিন পড়ে আছে, সেই তুলনায় মানুষ একেবারেই কম। আমাদের এতগুলো মানুষ, এতগুলো জায়গা যতটুকু, আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থা গুলো করছিলাম, কি হয়েছে তোদের আমার নিয়ামত গুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি। পুরুষে পুরুষে বিয়ে, এই যে তহমত, যেটা কি বলেন নাম, সমকামিতা আরম্ভ করলি। এইটা স্লোগান পর্যন্ত দিচ্ছে। 3 দিন আগে কুষ্টিয়ায় 2 মেয়ে আন্দোলন করেছে যে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেয় 2 জনে মরে যাব। আল্লাহ সিস্টেমটাই পুরো পাল্টিয়ে ফেলতে চান। এমনকি আল্লাহর রাসূল এখন নেই, রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আলেমদের গায়ে হাত দিয়েছে, একবার বলছেন না? মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথার উপরে হেলমেট দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছে, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেড়ি, মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি। মনে হচ্ছে যে কি পেয়েছে, গরু না ছাগল। আপনি যদি আমার সাথে এই করেন, মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে এই করেন, আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো, নবীর মাথায় দড়ি দিত। ঝিনাইদহ বাসী আমি এবার যেটা নিয়ে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগাতাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল খোদা মানে কি? বলেন বলেন। দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল, আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন, দুর্ভিক্ষ চলে আসতো। 1000 বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন, কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ আমি যাচ্ছি, আল্লাহ ওই সময় জোড়া করেছেন, অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। হে নবী, আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে, কিন্তু গ্যারান্টি দিলাম লা রাওয়াতুকা নাম নামে তাকিদ, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব, কিন্তু তখন এই দুর্বল করে না, শক্তিশালী করে নিয়ে আসব। মাত্র কয় বছরের ব্যবধানে নবীজিকে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু বাদশা করে। কথা বলেন ঠিক কিনা?
নবীজি তো 13 বছর অত্যাচার সহ্য করেছেন, বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি 53 বছর, তার ভেতরে 15 বছর আরো বেশি। উনি 13 বছর, আমরা 15 বছর, 2 বছর পার করে ফেলেছি বেশি। উনি যদি 13 বছর অত্যাচার সহ্য করার পরে 10 বছর প্রেসিডেন্ট হতে পারে, আমার মনে হয় নবীজির জীবনী বাংলাদেশেও মিলবে। 15 বছর আমরা যারা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছি, তাদের হাতে আল্লাহ 10 বছর বাংলাদেশ তুলে দেবে। এইটার নাম ইলা রদ্দ কাইলামাত। হ্যাঁ, কোরআন বাদ দিয়ে যদি কোন পাপের কারণে কেউ পালায়, তার শাস্তি হচ্ছে দিন যত যাবে তার প্রতি ঘৃণা তৈরি হবে জনগণের। যেমন চেঙ্গিস খান, হিটলার, এই কথা বলছেন না, তারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু দিন যত যাচ্ছে হিটলারের, চেঙ্গিস খানের, যে পালিয়েছে লক্ষণ সেন, কি 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। এদের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে, কিন্তু কোরআনের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে, এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে। মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে লাল দাড়িওয়ালা লোকটা বাচ্চু রাজাকার নাম দিয়েছিলেন, সে কিন্তু এমনি এমনি পালিয়ে যায়নি, সেও চলে গিয়েছিল, কিন্তু অত্যাচার নির্যাতনের জুলুমে কোরআনের কারণে, আর না তার পাপের কারণে। আরে ভাই, আপনি আন্দাজে যে দোষ দেন, যে সাক্ষী দেন, আপনি সাক্ষী তো দেন শুনে শুনে, অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে। সাক্ষী মানে সাহেব, সাহেব মানে এই যে দেখে যারা চোখ দিয়ে তারা সাক্ষী দেবে। আর আপনি আন্দাজে শোনেন, জন্ম হয়েছে আপনার 75-এ, সাক্ষী দিচ্ছেন 71-এ। আমার মা বাবার তো বিয়ে হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? তার মানে বদত আছে আপনি যার সন্তান, আপনি দুনিয়ায় আসেননি। 75 সালে আসলেন, 71 সালে সাক্ষী আপনার নাম, তা আপনি তো বৈধ বাবা মার সন্তান, আশা করা যাচ্ছে না, কথা বলে যাবেন। এইরকম সাক্ষী হলে তো উল্টা পাল্টা। আমার নামে যে 4 জন সাক্ষী ছিল মজমপুর গেটে, আর এই যে চড়হাসের, জীবনে আমি কোনোদিন নাম শুনিনি। আর আমার নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড়হাস থেকে মজমপুর থেকে নিয়েছি। পুরোটা মিথ্যা কথা। আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কি সত্য সাক্ষী না মিথ্যা? বলেন বলেন। এরকম সাক্ষী 15.5 বছর চলছিল। এখানে কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে, তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসেন। আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালায়, এদের দিন যত যাবে, ওদের চেঙ্গিস খানের মতো, লক্ষণ সেনের মতো অবস্থান হবে। লক্ষণ সেন 850 বছর আগে গেছে, আজও পর্যন্ত ফিরে আসেনি, কবরে চলে গেছে। লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে, ওরাও কেউ ফিরে আসবে না, আর উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে। এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন, পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেন না, আমি শুধু একটু দিয়েছিল, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে 1000, বসে গেলে 300। কেউ বসতেও পারে না, দাঁড়িয়ে শেষে 1000 টাকা দিয়ে যান। এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেয়। ও পালিয়ে গেছে, আজকে শুনলাম আজকে অসুস্থ, ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন। আজকে দেখলাম পেপারে অসুস্থ, চিকিৎসা হচ্ছে না। ও সাদা কবে টেনশনে মরে যাবে, কথা বলে না কেন? আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন। লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আস্তে আস্তে তো কবরে চলে যাবে লক্ষণ সেনের মতো। ঝেনাইদাবাসী আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন। এই কারণে নবীজির উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে, নবীজি বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিও। এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের, খাবার আসা ওই আশপাশ যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছিল। এটা নবীদের বরদোয়া। এই 15.5 বছরে এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, আলেমদের বরদোয়া। আলেমকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাওমা করে কাঁদতে দেখেছি। মাওলানা শাখাওয়াতকে, মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম। তাহাজ্জুদের নামাজে 1.5 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা পর্যন্ত উনি পড়তো।
2 রাকাত নামাজে 3 পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো, মনে হচ্ছে কেউ মারা গেছে। আমি তো পাশের রুমে 3 বছর ছিলাম ওনার সাথে। এ জানে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি? বলেন।